بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে আমরা জানব 2024 সালের 12ই রবিউল আউয়াল বা বিশ্বনবী দিবস অথবা ঈদে মিলাদুন নবী কোন মাসের কত তারিখে উদযাপিত হইবে। তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করুন, অন্যদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর যদি আমাদের এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করুন। প্রিয় দর্শক, তাহলে চলুন শুরু করি। ঈদে মিলাদুন নবী, এখানে তিনটি শব্দের সমন্বয় রয়েছে। 1 নম্বর ঈদ, 2 নম্বর মিলাদ, 3 নম্বর আন-নবী। ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি বা আনন্দ, যা বারবার ফিরে আসে। পরবর্তী মিলাদ শব্দটির অর্থ হচ্ছে জন্ম সময় বা আগমন সময়। আর নবী দ্বারা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। সুতরাং ঈদে মিলাদুন নবী এর অর্থ এটাই দাঁড়ায় যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম বা তার শুভ আগমনে খুশি আনন্দ প্রকাশ করার নামই হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শুভাগমনে তার জন্মের কারণে খুশি প্রকাশ করা, এটা মহান রব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত পেয়ে খুশি প্রকাশ করো। আর আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা দুনিয়ার জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। নবী করিম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মদিন উৎসব হিসাবে পালিত হয়। হিজরি বর্ষের 3য় মাস রবিউল আউয়াল, আর এ মাসের 12 তারিখ এই উৎসব পালন করা হয়। বিভিন্ন জায়গায় এই দিনটি বিভিন্ন নামে পরিচিত। যেমন বাংলাদেশি মুসলমানরা এই দিনটিকে ঈদে মিলাদুন নবী নামে অভিহিত করেন, আর ভারতের পশ্চিমবঙ্গে এই দিনটি বিশ্বনবী দিবস নামে পরিচিত। যাই হোক, চলুন এখন আমরা জেনে নেই ঈদে মিলাদুন নবী অর্থাৎ বিশ্বনবী দিবস কোন মাসের কত তারিখে উদযাপিত হইবে। 2024 সালের ঈদে মিলাদুন নবী আরবি 12ই রবিউল আউয়াল 1446 হিজরি, ইংরেজি 16ই সেপ্টেম্বর 2024 সাল এবং বাংলা 1লা আশ্বিন 1431 সাল অর্থাৎ সোমবার ঈদে মিলাদুন নবী উদযাপিত হইবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে যেন এই দিনটিতে বেশি বেশি করে নফল ইবাদত করার তৌফিক দান করেন, বেশি বেশি করে সোনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ সালাম পাঠ করার তৌফিক দান করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।